নমস্কার, রোশানি কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? তো নিয়ে এলাম তালের পিঠা রেসিপি। এখানে তালের কেকও বলতে পারেন, পিঠাও বলতে পারেন। নরম তুলতুলে তালের কেক। তো কিভাবে বানাবেন সেটাই শেয়ার করব। অনেকেই জানেন তালের পিঠা বানাতে। আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। খুবই ইজি। আর ঘরেই যা আছে তা দিয়েই বানিয়ে নিব। যারা নিরামিষ খেতে চান তালের পিঠা তারা এভাবে বানিয়েও খেতে পারেন। কোনো ডিম ছাড়া, কোনো কিছুই ছাড়া। তো এখানে আমি তাল নিয়ে নিলাম ১ বাটি। এটা আসলে প্রসেসিং করাই ছিল। আর যারা তাল প্রসেসিং করতে জানেন না, মানে তালের খামি বের করতে জানেন না, তারা আমার ভিডিওতে আগে একটা ভিডিওতে দেওয়া আছে, সেটা থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি সাথে তালের পিঠা বানানোর জন্য। আর তালের পিঠাটা চালের গুঁড়া বা ময়দার গুঁড়া সব কিছু দিয়ে চাইলে বানাতে পারেন। আর আমি আজকে চালের গুঁড়া নিয়েছি, যেহেতু আমি কেক বানাবো সেজন্য। পরিমাণ মতো নিয়ে এলাম চিনি, সাথে নিব লবণ আর নিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা আসলে একটু স্পঞ্জি হওয়ার জন্য দেওয়া। তো যারা ডিম খেতে চান না তারা বেকিং পাউডার অবশ্যই দিতে পারেন। আর যারা ডিম দিয়ে খেতে চান তারা ডিম দিতেও পারেন। তাহলেও কেকের ফ্লেভার ভালোও আসবে আর কেকটাও অনেক স্পঞ্জি আর নরম হবে। তো এখানে আমি সব কিছুই অ্যাড করে নিচ্ছি। আর আমার মামুনিও চলে আসছে, সেও করবে। মানে কী বলবো, ঘরে বাচ্চা থাকলে যা হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, সেও আমাকে হেল্প করতেছে। আর বাচ্চারা যদি এসব কাজে হেল্প করে ভালোই। আমার মনে হয় মোবাইল বা টেলিভিশন দেখার চাইতে যদি এইসব কাজে ওরা ব্যস্ত থাকে সেটা আরও ভালো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নিলাম। চিনি, তারপর হচ্ছে বেকিং পাউডার, লবণ আর এখন দিয়ে দিলাম তাল। তো ভালো করে মেখে নিব আলতো, আলতো করে। অল্প, অল্প পরিমাণে পানি অ্যাড করব। একসাথে অনেকগুলো পানি অ্যাড করব না। কারণ না হয় খামিটা বোঝা যাবে না। তো সেজন্যই বোঝানোর জন্যই আমি অল্প, অল্প করে পানি অ্যাড করব। যতক্ষণ না পারফেক্ট একটা খামি হয় ততক্ষণই এটাকে মাখতে থাকবো। তো দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন। আমাদের ঘরে একটু মিষ্টিটা বেশি খাই পরিমাণে, সেজন্য আমি একটু চিনিটা বাড়িয়ে দিব। আর পিঠা জাতীয় যেকোনো কিছু একটু মিষ্টি হইলে ভালো, খেতে মজা লাগে। এখানে চিনিগুলো আমি ভালো করে মেখে নিব। চিনি মাখার পরও চিনির থেকে যে একটা জল আছে আর কি, মানে চিনিটাও গলে গিয়ে তখন আরেকটু মেল্ট হয়ে যায়। তো সেজন্যে পানিটা কম করেই অ্যাড করতেছিলাম। তো এই যে খামিটা হয়ে গেছে আর এখানে দিয়ে দিব নারকেল। আমি নারকেল দুভাবে নিয়েছি, আপনারা চাইলে একভাবেও নিতে পারেন। আমি একটু কোরানো নিয়েছি, আবার একটু কুচি করে নিয়েছি। কুচিটা একটু যখন মুখে পড়ে ভালো লাগে, আর কোরানোটাও ভালো লাগে। তো সেজন্য দুটাই নিব। আর আপনারা চাইলে যেকোনো একটা নিতে পারেন। আমি দুটাই নিয়েছি। সবগুলো অ্যাড করে নিব, ভালো করে মেখে এটাকে রেখে দিব রেস্টে ২-৩ ঘন্টার জন্য। যেহেতু আমি বেকিং পাউডার ইউজ করছি সেজন্য এটা রেস্টে অবশ্যই দিতে হবে। ডিম ইউজ করলেও রেস্টে রাখতে হবে। না হলে আপনার খামিটা পারফেক্টলি আসবে না কেকের জন্য। তো এখানে এই যে খামিটা রেডি হয়ে গেছে আর রেখে দিব যতক্ষণ না এটা ভালো একটা মানে খামি হয় আর কি। এখানে খামিটা রেডি। এই যে দেখুন কতটা সফটি, এখানেই দেখে বোঝা যাচ্ছে কতটা সফটি। আর বানালে তো অনেক সফট হবে। তো আমি বানানোর জন্য নিয়ে নিলাম কাপ। আপনারা চাইলে স্টিলের বাটিও নিতে পারেন বা ওয়ান টাইম যে কাপগুলো আছে ওগুলাও নিতে পারেন। সেগুলোতে করেও আপনারা তালের পিঠা বানাতে পারবেন। এখানে আমি একটু সয়াবিন তেল চারপাশে, কাপের চারপাশে ভালো করে মেখে নিব, যাতে পিঠাটা লেগে না যায় বা কেকটা যাতে ওখানে লেগে না যায়, লেগে না থাকে হওয়ার পরে। তো এখানে অল্প, অল্প করে দিব। কাপ পুরাটা দিব না, হাফ করে দিব। কারণ এটা ফুলে বড় হয়ে যাবে সেজন্যই। তো হাফ করে দিবেন। এখানে আমি যতটুকু প্রয়োজন মানে কাপে যতটুকু ধরবে অতটুকুই দিব। আপনারা আপনাদের অনুসারে দিবেন। আর এখানে দিয়ে দিব গার্নিশের জন্য একটু নারকেল কোড়া। আমি আলাদা করে নারকেল কোড়া রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে জিনিসটা। তো কাপে দিয়ে একটু আলতোভাবে বাড়ি দিয়ে নিবেন হাতে, যাতে খামিগুলা সেট হয়ে যায় কাপের সাথে। তো এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। এভাবে দিয়ে সবগুলা রেডি করে নিয়েছি। আর এখন এগুলা ভাপে দিয়ে দিব। তো আপনারা চাইলে যেকোনো হাঁড়ির মুখে কাপড় বেঁধেও দিতে পারেন যদি কারো স্ট্রেনার না থাকে। তো আমার স্ট্রেনার ছিল সেজন্য একটু সুবিধা। এখানে বড় কড়াইতে জল দিয়ে দিলাম আর কয়েকটা ঘরোয়া স্ট্রেনার যেগুলোতে আমরা তরকারির কড়াই রাখি সেগুলোই বসিয়ে দিব মাঝখানে, যাতে স্ট্রেনারটা জলের সাথে লেগে না যায়। একটু জল থেকে আলাদা রাখবো। আর ভাপের জন্যই। তো সেজন্য এভাবে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঢাকা। ঢাকা দিয়ে যতক্ষণ না এটা হবে ততক্ষণের জন্য এটা চুলাতে থাকবে। আর আপনারা চাইলে এটা
রাইস কুকারও দিতে পারেন। যাদের রাইস কুকার আছে তারা ইজিভাবে দিতে পারেন। আমার ছিল বাট আমি তারপরেও এভাবেই দিয়ে দিলাম আরকি। তো এখানে একটু শিলনোড়া দিয়ে ঢাকা দিয়েছিলাম যাতে ভাপটা বের হয়ে যেতে না পারে। আর এখন দেখে নিব কেকটা পারফেক্টলি হয়েছে কিনা পিঠাটা। তো একটা টুথপিক নিয়ে নিয়েছি আর এটা দিব। এটার গায়ে যদি লেগে থাকে আঠালোভাবে তার মানে বুঝতে হবে হয়নি। তারপরেও আমারটা হয়ে গেছে এই যে দেখুন একটুও লাগে নাই। একদম ক্লিন আছে। তারপর আরেকটু ভাপে রেখে দিব যাতে আরো একটু হয়ে যায় আরকি। আর পিঠাটা যতক্ষণ আপনি ভাপে রাখবেন ততই ভালো পারফেক্টলি কুক হবে, নরম হবে, সফটই হবে। তো আমি আরেকবার চেক করে নিব যে এটা হয়েছে কিনা। এখন টুথপিকে এখনও লাগে নাই তার মানে এটা হয়ে গেছে আর এটা নামিয়ে নিব। অবশ্যই কেকটা নামিয়ে ঠান্ডা করতে হবে যদি গরম, গরম আপনি নিতে যান তাহলে এটা ভেঙে যাবে। তো সেজন্য একটু ঠান্ডা করে তারপর নিতে হবে। এখানে আমি একটা চামিচের আ ইয়া দিয়ে নিয়ে নিব। চামিচের নিচের অংশ দিয়ে একটু চিকন অংশটা দিয়েই নিব। যাতে করে না ভাঙে আরকি। আপনারা চাইলে ছুরি বা যেকোনো চিকন কিছু দিয়ে একটু পাশ থেকে এভাবে আমি যেভাবে করতেছি সেভাবেই খুলে নিতে পারেন। তো এভাবে কেকটা গোটা উঠে চলে আসে আরকি, ভাঙে না, ভাঙার ইয়েটা কম থাকে। আমি আগেই আপনাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম কেকটা কতটা স্পঞ্জি হয়েছে কেটে দেখিয়েছিলাম। এখানে আমি কাপে যেগুলো নিয়েছি সেগুলো দেখালাম। আর চাইলে বাটিতেও দিতে পারেন, খুব সুন্দরভাবে উঠে যায়। তো কেক কেমন